নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে এলাম একটা ফিশ ব্লগ নিয়ে। তো আমার বউ শেফালি গেছিলো বেড়াতে আমার বোনের বাড়ি বসিরহাট, সেখানে বড় বড় মাছের ভেড়ি আছে। তো ওখানে দুপুরেই আড়টে মাছ বিক্রি হচ্ছিল, মাছ ধরা হচ্ছিল। তো শেফালি মাছ দেখে আর থাকতে পারেনি, 5 থেকে 6 কিলো মাছ কিনে নিল। ভাঙান মাছ, পার্শে বাটা, ট্যাংরা মাছ, গলদা চিংড়ি। তো দুপুরেই মাছ কিনে ট্রেনে করে বাড়ি এলো সন্ধেবেলা 5:30টায়। এসেই মাছ নিয়ে বসে গেছে, কোনো কাটাকুটি করছে। তো গলদা চিংড়িগুলো একটু কেটে কুটে নিচ্ছে, ট্যাংরা মাছগুলো কাটতে একটু সময় লাগবে, কাটা আছে। আর রাতেই বন্ধুরা কচু ট্যাংরা মাছের ঝোল খাওয়া হবে। তো মাছটা খুব দারুণ দারুণ বন্ধুরা, একদম জ্যান্ত টাটকা তাজা, আর খেতেও খুব সুস্বাদু, খুবই টেস্টি। তোমরা কেউ চাইলে বন্ধুরা আসতে পারো, তোমাদের নেমন্তন্ন থাকলো। এই মাছ আমরা বাড়িতে 10 থেকে 12 দিন রেখে রেখে খাবো। তো ট্যাংরা মাছগুলো ছাই মাখিয়ে কাটতে হবে, গায়ে একটু লেলা আছে, কাটা আছে, খুবই সাবধানে ধীরে ধীরে কাটতে হবে। তো গলদা চিংড়ি 400 টাকা কিলো, ট্যাংরা 400 টাকা কিলো, ভাঙান মাছ 200 টাকা কিলো, পার্শে বাটা মাছ 180 টাকা কিলো। দারুণ 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 বন্ধুরা, দেখে আর থাকতে পারছে না, কী সুন্দর গন্ধ, অপূর্ব অপূর্ব। এখনই ভাজা খাবো এক পিস। তো কচু ট্যাংরা মাছের ঝোল বন্ধুরা রেডি হয়ে গেছে, দারুণ দারুণ, ঠান্ডায় রেখে দিলে জমে যাবে। তো রাতে একটু কচু ট্যাংরা মাছের ঝোল ভাত খাওয়া হবে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে। সবাইকে শুভ